গোপাল চিন্তা করছে, ও বাবা, গাছের এত উঁচুতে খেলনাটা ঝুলছে, আমি কেমন করে ওই খেলনা পারবো? আমার পক্ষে তো সম্ভবই না খেলনাটা পারা। এখন কৃষ্ণর মাথায় তো খুব বুদ্ধি, ও এখন চিন্তা করছে কি করে খেলনাটা নেওয়া যায়। তো দূরে এখন দেখতে পাচ্ছে যে তোমার ধান টান কাটলে পরে যে খড়ের আঁটিগুলো হয় না, ওই রকম বেশ ঘাস, অনেক ঘাস জড়ো হয়ে আছে, পালা দেওয়া। ওই ঘাস দেখে কৃষ্ণ তখন বুদ্ধি আঁটলো যে আমি যখন মাখন চুরি করি, বন্ধুদের পিঠের উপর উঠে চুরি করি, আজকে তো বন্ধুরা সব এখানে ব্যস্ত, ওদের পিঠে তো আমাকে কেউ নিবে না, আর আমি ওই খেলনাটাও পারতে পারবো না। তখন কি করেছে, বুদ্ধি করে ওই ঘাসগুলো নিয়ে এসে জড়ো করেছে খেলনার নিচে, করে ওটার উপর উঠে খেলনাটা পেরে নিয়েছে। মানে তোরা লাফিয়ে লাফিয়ে খেলনা পার, আর আমি বুদ্ধির দ্বারাই খেলনাটা পারলাম, পারা তো হয়েই গেল, মানে খেলনা আমার। মানে কৃষ্ণ খুব চতুর ছিল, ও মানে বুদ্ধি দিয়ে সব সময় কাজ করত। তো একদিন কি হয়েছে, এই গোপাল সব বন্ধুদেরকে বলছে কি, চল তো অমুক গোপীর বাড়ি আজকে যাব, হ্যাঁ ওই গোপীর বাড়িতে গিয়ে আজকে আমরা মাখন চুরি করব। তো শোন, সব সখার আজকে কিন্তু আমার সঙ্গে যাস না। বলছে কেন? বলছে না, যেই সখাগুলো আমার চালাক তারাই শুধু যাবি, তনসুখা, মনসুখা, ধনসুখা, শ্রীদাম, বসুদাম, অনেকেই তো আসছিস তোরা, সুবল থেকে শুরু করে অনেক সখাই আছে ওর কাছে। তো বলছে সবাই যাস না, যারা চালাক তারা আজকে চল, তোরা চিন্তা করিস না, আমি তোদের কাছে ঠিক মাখন পৌঁছিয়ে দিব, নবনীত মাখন, মানে যেই মাখনটা সদ্য তৈরি, মানে ধরো ভোরবেলায় তৈরি করেছে, আর করে ওই গোপী উপরে টাঙিয়ে রেখেছে, ওই সদ্য নবনীত মাখন খেতে কৃষ্ণ খুব ভালোবাসে। তো এইবার কি করেছে, চালাক বন্ধুদেরকে নিয়ে গেছে, বলে ওরে সর্বনাশ, কানাই আজকে আর মাখন চুরি হবে না রে। বলে কেন? বলছে গোপী খুব চালাক, দেখ না, দেখ মাখনের হাঁড়িটা কিভাবে ঝুলিয়ে রেখেছে, দেখ। এইবার কানাই দেখছে, ওরে সর্বনাশ, মাখনের হাঁড়ির সঙ্গে আবার একটা ঘন্টা বেঁধে রাখছে, এই তো মাখন চুরি করতে গেলে ঘন্টাই আগে বেজে উঠবে, তাহলে মাখনটা চুরি করব কি করে? হ্যাঁ, ঘন্টা যদি বাজে সঙ্গে সঙ্গে তো সব গোপীরা সেখানে হাজির হয়ে যাবে, হাজির হলে তো আমাকে ধরেই ফেলবে, আমি তো আর মাখন চুরি করতে পারবো না বাপু। এইবার কৃষ্ণ বলছে দাঁড়া দাঁড়া, একটা বুদ্ধি বের করতে দে। এবার আস্তে 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 গোপীর ঘরে ঢুকলো, ওই শিখার উপরে দেখছে মাখনের হাঁড়ি আর ঘন্টা। তো বলছে এই আমাকে ঘাড়ে তুলে নে তো। হ্যাঁ, এবার বলছে দেখ ভাই, আমরা ধরা পড়লে কিন্তু মুশকিল, সবগুলাকে বেঁধে পিটাবে গোপী, বোঝ কানাই, চল আজকে আর মাখন চুরি করে কাজ নাই। বলছে দাঁড়া রে বাপু, দাঁড়া, তোরা এত ব্যস্ত হোস না, একটু দাঁড়া, ধৈর্য ধর, ঠিক হবে, তোরা শুধু আমাকে ঘাড়ের উপরে নে। এবার ঘাড়ের উপরে, কৃষ্ণর কথা তো সবাই শুনবে, ওদের একটা দল ছিল, ওই ছোটবেলা কৃষ্ণ একটা দল তৈরি করছে সব ছোট ছোট বন্ধুগুলাকে নিয়ে, দলটার নাম ছিল কি যেন, ব্রজের চোর সম্প্রদায়, মানে একটা বেশ ভালোই নাম ছিল, মানে একটা দল ছিল, সেই দলটার ওই চোর সম্প্রদায় দিয়েই নাম ছিল, মানে ওরা চুরি করতো, মাখন চুরির দল। তো যাই হোক, এইবার ঘাড়ের উপর উঠেছে, ওঠার পরে মাখনের হাঁড়িতে কিন্তু হাত দেয়নি, দিলেই তো ঘন্টা বাজবে, হাত না দিয়ে এখন ঘন্টাকে বলছে এই তোর কাজ কি বল। বলে প্রভু আমার কাজ বাজা, আমি ঢং ঢং করে বাজি। বলে তুই কখন বাজবি? বলে মন্দিরে যখন আপনার সেবা হবে তখন আমি বাজবো। বলে আচ্ছা, তার মানে তোর কাজ হচ্ছে সেবা করা, তাই তো? হ্যাঁ, তাহলে আমি কে হলাম? বলে আপনি আমার প্রভু। হ্যাঁ আমি প্রভু, তাহলে তুই কি হলি? বলে আমি দাস আপনার, ঠিক তো? বলে হ্যাঁ। এইবার দেখো ঘন্টাও কথা বলে, বলছে ভগবান এমন একজন, ভগবান ঘন্টা কি যে কোনো জড় বস্তুর সঙ্গে যদি ভগবান কথা বলে, সেই জড় বস্তুও কিন্তু উত্তর দেয়। এবার ঘন্টা কথা বলছে, তাহলে ভাবা যায় পাথর গলে যায়, সেই রকম ঘন্টাকে এখন বলছে তুই কিন্তু এখন দাস, হ্যাঁ
কাজেই তুই কি করবি, আমি যেটা বলবো তুই সেটাই শুনবি। বলে হ্যাঁ প্রভু তাই করব। তাহলে শোন, এখন আমি মাখন চুরি করব, তুই কিন্তু বাঁচবি না, ঢং ঢং খবরদার করবি না, গোপীরা কিন্তু আমাকে ধরে ফেলবে, চুপ করে এখানে থাকবি, ঠিক আছে? বলে হ্যাঁ প্রভু ঠিক আছে, আমি বাঁচবো না। এইবার মাখন চুরি করেছে, করার পরে হ্যাঁ সবাই বন্ধুরাও তাকায় আছে, বাবা কৃষ্ণের কি বুদ্ধি রে, কৃষ্ণ ঘন্টাকে বশ করে নিল, ঘন্টার কানে কানে কি যে বললো, ঘন্টাও তো আর বাঁচতেছে না, মাখনও চুরি হয়ে যাচ্ছে, বেশ ভালো। হ্যাঁ ওরা অবাক হয়ে গেল, বাবা সত্যি আমাদের দলের হেড যে, তার মাথায় অনেক বুদ্ধি। দেখবা দলের হেড কিন্তু সবাই হবে না, যার সেই রকম গুণ থাকবে সেই হেড হবে। তো কৃষ্ণর গুণ বেশি, হ্যাঁ তখন ওই কৃষ্ণ ওই জন্য হেড, কৃষ্ণর মতো এত চালাকি বুদ্ধি অন্যদের নাই। এইবার তখন কৃষ্ণ কি করেছে, এইবার মুখে দিয়েছে ননে মাখনটা, এবার কৃষ্ণর মুখ থেকে গড়ায় গড়ায় পড়ছে। যখন পড়ছে নিচে যে বন্ধুরা আছে ওরাও কৃষ্ণকে ধরে জিভ বের করে দিচ্ছে যাতে ওদের মুখেও এসে পড়ে। হ্যাঁ ও তো ধরে আছে কৃষ্ণকে, হাতটা তো দিয়ে খেতে পারছে না, ধরে এবার মুখে জিভ আগায় দিচ্ছে, তো জিভে একটু এসে পড়বে। তো দেখো অন্যদিন মাখনের যা স্বাদ, আজকে মাখনের স্বাদ তার থেকে 1000 গুণ বেশি। বলছে কেন? অন্যদিন কৃষ্ণ মাখন চুরি করে হাত দিয়ে নিচে দিতে থাকে, সব সখারা মাখন চেটে চেটে খায়, এটাই নিয়ম। বানর টানর সবাইকে খাওয়ায়, ব্রজবাসীকে খাওয়ায়, শুধু বন্ধুদেরকে নয়। তো সবাই মিলে কি করছে, মাখন খায়। আর আজকের মাখনের স্বাদ বেশি কেন? বলছে আজকের মাখনটা কৃষ্ণর মুখ থেকে পড়ছে, তো কৃষ্ণের মুখ থেকে ওদের মুখে গিয়ে যখন পড়ছে, ভগবানের অধরামৃত প্রসাদ, স্বাদ হবে না যেটা স্বয়ং ভগবান পাচ্ছে। আহ কি স্বাদ, যেই না বলেছে আহ কি স্বাদ, কৃষ্ণ মাখন খাচ্ছে, ঘন্টা এবার ঢং ঢং করে বেজে উঠেছে। এ মা কৃষ্ণ, এইবার কি করব? ঘন্টা বেজে উঠলো, পালা পালা পালা, তাড়াতাড়ি পালা এখান থেকে, গোপী এসে ধরলেই পিটাবে, আর রক্ষা নাই আমাদের, এইবার মার খাবো। এইবার কৃষ্ণ বলছে এই তুই বাঁচলি কিসের জন্য রে? তোকে না আমি আগেই বললাম তুই বাঁচবি না, আমি মাখন চুরি করব, তুই বাঁচতেছিস কিসের জন্য? বলছে যে আমি বাঁচবো না প্রভু, আমি যখন মন্দিরে থাকি সেখানে তুমি বিগ্রহ রূপে থাকো, আমাকে ঢং ঢং করে বাজায়, তোমার ভোগ লাগে আমি সেটা দর্শন করি। হ্যাঁ তোমার যে ভোগ লাগে আমি সেটা দর্শন করি, মন্দিরে ঢং ঢং করে আমাকে বাজানো হয়। আর আজকে তুমি সশরীরে প্রভু, আজকে তুমি বিগ্রহ রূপে নয়, তুমি রক্ত মাংসের শরীরে তোমার ভোগ লাগছে, আমি দেখে আজকে আমি চুপ করে থাকবো? ওখানে তো তোমার রক্ত মাংসের শরীর নয়, ভোগ লাগে আমি বাজি। আমার জীবনটা আজকে ধন্য যে তোমাকে আমি রক্ত মাংসের শরীরে দেখতে পাচ্ছি, তুমি ভোগ লাগাচ্ছ সাক্ষাৎ, আমি বাঁচবো না? তো আমার জীবনটাই তো ধন্য হবে না, তাই আমি বাজে উঠছি। হ্যাঁ যা হবে হবে, এবার দেখা যাবে। আর কৃষ্ণ দেখতেছি এখানে থেকে ভাই লাভ নাই, মার খাওয়া লাগবে, পাল্লা সব পালা বলাও সারা, গোপীরাও তো এবার ছুটে আসছে, এই কৃষ্ণ ঢুকছে, চল 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 তাড়াতাড়ি চল, কৃষ্ণকে ধর 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 ধর, নন্দরাজের ছেলে কাছকে ধর, সবাই গোপীগুলো দৌড়াচ্ছে ধরার জন্য। আর কৃষ্ণকে কিনা ধরতে পারে, অন্য দরজাদের দের দৌড়, কৃষ্ণ নাই ওখানে। হ্যাঁ সব সখাদেরকে নিয়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল, কেন? আর কৃষ্ণকে ধরতে পারলো না। তো এটাই হচ্ছে নিয়ম, যে ভগবানকে যখন ভক্তরা কাছে চায়, হ্যাঁ